মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে। তাদের না আছে জ্ঞান, না আছে দলিল, না আছে কোনো দীপ্তিমান গ্রন্থ। লোকদের আল্লাহর পথ হতে ভ্রষ্ট করার জন্য সে দম্ভ ভরে বিতণ্ডা করে। তার জন্য ইহলোকে আছে লাঞ্ছনা এবং পরলোকে দহন যন্ত্রণা আস্বাদ করাবো। সেদিন তাকে বলা হবে, এ তোমার কৃতকর্মেরই ফল। কারণ আল্লাহ তার দাসদের প্রতি জুলুম করেন না। মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধার সঙ্গে আল্লাহর উপাসনা করে। তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশান্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটলে সে তার পূর্বাবস্থায় ফিরে যায়। সে ইহলোকে ও পরলোকে ক্ষতিগ্রস্ত হয়। এটিই তো সুস্পষ্ট ক্ষতি। ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা ওদের কোনো অপকার বা উপকার করতে পারে না। এটিই চরম বিভ্রান্তি। ওরা এমন কিছুকে ডাকে যার ক্ষতি ওর উপকার অপেক্ষা নিকটতর। কত নিকৃষ্ট তাদের এ বন্ধু এবং কত নিকৃষ্ট এ সঙ্গী। যারা বিশ্বাস করে ও সৎকাজ করে, আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নদী প্রবাহিত। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। যে মনে করে আল্লাহ তার রাসূলকে কখনোই ইহলোকে ও পরলোকে সাহায্য করবেন না, সে গৃহের ছাদে রশি ঝুলিয়ে নিজেকে ভূমি হতে বিচ্ছিন্ন করুক। অতঃপর দেখুক তার এ প্রক্রিয়া তার আক্রোশের হেতু দূর করে কিনা। এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শনরূপে কোরআন অবতীর্ণ করেছি। এবং স্মরণ রেখো, আল্লাহ যাকে ইচ্ছা সৎপথ দেখান। যারা বিশ্বাস করেছে এবং যারা ইহুদি হয়েছে, যারা সাবী খ্রিস্টান ও অগ্নিপূজক এবং যারা মুশরিক, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা অর্থাৎ মুসলমানদের বেহেশত ও কাফিরদের দোজখের ব্যবস্থা করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছুই অবহিত আছেন। তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে, সূর্য, চন্দ্র, নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু, এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে। আবার অনেকের জন্য শাস্তি অবধারিত হয়েছে। আল্লাহ যাকে হেয় করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না। আল্লাহ অবশ্যই যা ইচ্ছা তাই করেন। এ দুটি দল, এরা তাদের রব সম্বন্ধে বিতর্ক করে। যারা অবিশ্বাস করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক। তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে, যাতে ওদের চামড়া এবং ওদের উদরে যা আছে তা গলে যায়। এবং ওদের জন্য থাকবে লৌহ গুর্জ। যখনই ওরা যন্ত্রণাকাতর হয়ে জাহান্নাম হতে বেরুতে চাইবে, তখনই তাদের ফিরিয়ে দেওয়া হবে ওতে। ওদের বলা হবে, আস্বাদ করো দহন যন্ত্রণা। সূরা হজ আয়াত ৮ থেকে ২২। হে আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।